আচ্ছা, এই মরশুমে কি হলো বলুন তো মোহনবাগান সুপার জায়ান্টের? যে মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল এ রাজ করত, তাদের এই মরশুমটা হলো কি? এত জঘন্য ফুটবল, মানে এমন একটা ফুটবল সের্জিও লোবেরার দল আজকের গোয়ার মাঠে খেললো, সেটা সত্যি কথা বলতে গেলে চোখে দেখা যায় না। হয়তো আজকে তারা একটি পয়েন্ট নিয়ে ফিরছে, কিন্তু যেটা আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলের ক্ষেত্রেই বলেছি যে এই সিজনে তারা হয়তো অনেকগুলো পয়েন্ট গেইন করতে পেরেছে, কিন্তু বেশিরভাগই কিন্তু কষ্টার্জিত এবং লাকের সৌজন্য। এবং আজকের কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টও যে পয়েন্টটা গেইন করেছে, সেটা কিন্তু বলা যায় অনেকটাই লাকের সৌজন্যে। লাক না থাকলে কিন্তু কখনোই শেষ মুহূর্তে এফসি গোয়া যে গোলটা মিস করলো, সেটা কিন্তু হয় না। এবং এত খারাপ ফুটবল খেলে ম্যাচ ড্র রেখে ফেরাও কিন্তু বিশাল ব্যাপার এফসি গোয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে। আগের দিন যখন ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসিকে হারিয়েছিল, আমরা বলেছিলাম যে লাকটা কিন্তু সাপোর্ট করেছে এবং লাকের বদান্যতা ইস্টবেঙ্গল পেয়েছিল বলেই কিন্তু তারা মুম্বাই সিটি এফসিকে হারাতে পেরেছিল। এটা অতি বড় ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু এটা মেনে নেবে। কিন্তু আজকের মোহনবাগান সুপার জায়ান্ট এটাকে লাক বলে না, এটাকে বলা হয় শিওর একদম কপাল। মানে মারাত্মক কিছু পুজো টুজো দিয়ে না নামলে কিন্তু আজকের এই ম্যাচ থেকে কোনো পয়েন্ট নিয়ে ফেরে না সের্জিও লোবেরার দল। জেমি ম্যাকরানের গোলটা, সেটাও সন্দেশ জিঙ্গার একটি ভুলের জন্য, এবং তারপরে যেরকমের বিশালকায়িত আজকের গোল খেলেন যে অ্যাঙ্গেল থেকে, এত খারাপ পজিশনিংয়ের জন্য, এবং তারপরে গোটা ম্যাচে মোহনবাগান যে ফুটবলটা আজকের উপহার দিয়েছে সেটা কিন্তু অতীব খারাপ। এবং এটা আমাদের অবশ্যই এক্সপেকটেশন থাকবে যে এরপরে মোহনবাগান যাই করুক না কেন পরের ম্যাচে, বা ইস্টবেঙ্গল যাই করুক না কেন পরের ম্যাচে, ডার্বি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদিও সেটা লিগ ডিসাইডারে কিনা সেটা আমরা এক্ষুনি বলতে পারবো না, তার কারণ মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে স্পোর্টিং ক্লাব দিল্লির ম্যাচ এবং ইস্টবেঙ্গলের সঙ্গে ইন্টারকাশির ম্যাচ কবে হবে সেটা আমরা কেউ জানি না। বাট যে ফুটবল আজকে সের্জিও লোবেরার দল খেললো, হতাশা ছাড়া কিন্তু আর কোনো কিছুই মানে বলা যায় নতুন করে বলার মতো নেই মোহনবাগান সমর্থকদের জন্য। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন।